রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনা করা হয় এই বিশেষ মোনাজাতে অংশ নেওয়া মানুষের চোখে ছিল অশ্রু। এর আগে সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াত কর্মসূচি মার্চ ফর গাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। বেলা ৩টায় গণজামায়াত শুরু হওয়ার কথা থাকলেও অনেক আগ থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানাতে বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিকেল ৪টার কিছু পরে ঘোষণাপত্র পাঠ করেন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ বাস্তবতা হৃদয়ে নিয়ে মানুষ প্রার্থনা করেন শান্তির জন্য। মোনাজাতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে তা মানবতার উপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামিক বক্তা ও বিভিন্ন শ্রেণীর পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। এর আগে সকাল থেকেই মার্চ ফর গাজা গণজামায়াত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন। শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে থাকে। মার্চ ফর গাজা কর্মসূচিতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ৫ দফা ঘোষণাপত্র পাঠ করেন। দফাগুলো হলো: জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে, ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থায় যে ন্যায়ের মুখোশ পরে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।